কুয়াকাটা মহাসড়কে বরিশালের সিএমবি রোডে ২০২২ সালে এ পার্কটি তৈরি করেন তৎকালীন সিটি মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ। তার মা শাহনারা বেগমের নামে পার্কটির নামকরণ করা হয়। নির্মাণ শুরু থেকেই মহাসড়কের জায়গা দখল করে নিয়ম নীতি তোয়াক্কা না করেই পার্ক তৈরির অভিযোগ করেন স্থানীয়রা। সাবেক মেয়র সাদেক আব্দুল্লাহ ক্ষমতার দাপটের কারণে ভয়ে তার সামনে কেউ কথা বলার সাহস পেতেন না। তবে নির্মাণের পরে প্রশস্ত সড়কটি হয়ে যায় সংকুচিত। এ কারণেই প্রতিনিয়ত হচ্ছে ছোট বড় অনেক দুর্ঘটনা। আসলে এত টাকা দিয়ে একটা পার্ক করছে, সেটা একটা ভালো ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে করাটাই ভালো ছিল। এটা আমাদের জনগণের জন্য এটা কাম্য না। ঠিক আছে, এখান থেকে সিএমবি রাস্তা, হাইওয়ে রাস্তা অনেক গাড়ি চলাচল করে, যেহেতু দক্ষিণবঙ্গের সমস্ত গাড়িগুলি এখান থেকে যায়। অথচ চিপা জায়গায় সামনে একটা চৌরাস্তা আছে, ওখানে আবার অনেক জ্যাম পড়ে। এই জায়গাটা হাইওয়ের জায়গা, রোডের জায়গা। এই জায়গায় সাদেক আব্দুল্লাহ সাবেক মেয়র সে পার্ক তৈরি করেছে, তার কায়ের জোরে করেছে, কিন্তু এটা জনসাধারণ খুবই কষ্ট হচ্ছে, ভোগান্তি হচ্ছে পার্কের জন্য। এই পার্কটা করছে তখনই আমরা এটার উপরে আমরা খুশি না, সোজা কথা। এখন এই পার্কটা এখানে রাখা ঠিক না, এটার জন্য বিকল্প আরেকটা ব্যবস্থা করা উচিত। এই পার্কটা ওঠানোর জন্য মানুষ সকলের জন্য এক হিসেবে ক্ষতি হয়েছে, মানে রাস্তাঘাট, মানে চলাফেরা সব দিক দিয়ে ক্ষতি। সিটি কর্পোরেশনের তথ্য মতে নগরবাসীর কাছ থেকে আদায় করা রাজস্ব থেকে প্রায় ৬.৫ কোটি টাকা ব্যয়ে পার্কটি নির্মাণ করা হয়। তবে বরিশাল সিটি কর্পোরেশন বলছে মহাসড়কের উপর নির্মিত অবৈধ শিশু পার্কটির বিষয়ে সিদ্ধান্ত নেবে সড়ক ও জনপথ বিভাগ। আর সড়ক ও জনপথ বিভাগ বলছে এটি নির্মাণ করেছে বরিশাল সিটি কর্পোরেশন, তাই এটির দায়িত্ব তাদেরই নিতে হবে। আর এই দ্বন্দ্বে আটকে আছে বরিশাল ঢাকা মহাসড়কে দাঁড়িয়ে থাকা ঝুঁকিপূর্ণ একটি শিশু পার্ক। সব জায়গায় শুরু করবো। এখন এটা আমাদের সড়কের মধ্যে থেকে থাকে, অবৈধ স্থাপনা থেকে থাকে, যেটাই হোক সেটা আমরা এখানে স্থাপনাগুলো উচিত ব্যবস্থা গ্রহণ করবো। এটা পার্কটা তো মানে সর্বশেষ যে মেয়র ছিলেন তার আগের মেয়র আর কি, ওনার সময় এটা হয়েছিল। এরপরে ওখানে লোকজন যাতায়াত করছে। এটা রোডস অ্যান্ড হাইওয়ে জায়গা, ওটা আসলে সিটি কর্পোরেশনের জায়গা না। তারপরে আপনার তো জানেনই যে আগস্টের ৫ তারিখ যে ঘটনাগুলো, তখন ওটা অনেক ভেঙে চড়ে মোটামুটি তছনছ করে ফেলা হয়েছে। এখন আর ওটা খুব লোকজন এখানে বাচ্চারা খেলতে পারছে না, বা এটা পরিত্যক্ত অবস্থায় একটা পড়ে আছে। এখানে আসলে জায়গাটা রুটস অ্যান্ড হাইওয়ে, আমরা বর্তমানে আমরা যারা আছি আমরা এটার মালিকানা দাবি করি না, বা এর দায়িত্ব বা সংরক্ষণ আমরা কোনোটাই ব্যবস্থা করছি না। রুটস অ্যান্ড হাইওয়ে যদি এটা উচ্ছেদ করে আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে পার্কের কারণেই প্রতিদিনই বাড়ছে সাধারণ মানুষের চলাচলের ভোগান্তি। যানজটে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বরিশালবাসীর দাবি খুব শিগগিরই যাতে এই পার্কটি এই জায়গা থেকে অপসারণ করা হয়।